ইসলামের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। শবে কদর রাতকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে কারণ এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং দুনিয়াবাসীর জন্য রহমত বর্ষিত হয়। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের গুনাহ ক্ষমা করা হয়। পবিত্র রমজান মাসের শেষ দশকের যে কোনো রাতে হতে পারে শবে কদর। এ রাত সম্পর্কে কুরআনুল কারিমে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে, যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কি সেই কদরের রাত? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এতে ফেরেশতারা ও রূহ অবতরণ করেন তাদের রবের নির্দেশক্রমে। সব বিষয়ে ফয়সালা হয়। এটি শান্তি যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল কদর 1-5। শবে কদরের রজনীতে বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ হল আল্লাহর ক্ষমা লাভ করা। এই রাতে কি দোয়া করা উচিত তা নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। ইবনে মাজাহ, হাদিস নং 3850। শবে কদরের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে কদরের রাতে ইবাদত করবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী, হাদিস 2014। দোয়া আমল। শবে কদরের রাতে কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও নামাজ আদায় করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নফল নামাজ আদায় করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতের প্রতিটি মুহূর্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের উচিত এই রাতে নিজেদের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইবাদতে মনোযোগী হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহ নিজেই বলেন, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি।